আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দানাবার পক্ষ থেকে তারাবির সালাতে কোরআনের বার্তায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ২৬তম তারাবিতে ২৯তম পারা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক ও শ্রোতা, ২৯তম পারায় মোট ১১টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এবং এই ১১টি সূরার মোটামুটি মূল থিম বা বিষয়বস্তু হচ্ছে কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম। এক কথায় আমরা যদি ছোট্ট করে বলি তাহলে ২৯ এবং ৩০ নাম্বার পারায় যে সূরাগুলো আছে সেই সূরার বেশিরভাগ অংশেই আখিরাত, জান্নাত, জাহান্নাম এগুলো নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন ডিটেইলস বিস্তারিত আলোচনা করেছেন। আপনি যদি এই কথা বলেন তাহলে ভুল হবে না যে ২৯ এবং ৩০তম পারার সূরাগুলো আপনি পড়লে আপনার কাছে মনে হবে যে আপনি লাইভ কিয়ামতের দৃশ্য দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কিভাবে সংঘটিত হবে, কিয়ামতের সময়ে সূর্য কিভাবে আছড়ে পড়বে, চন্দ্র কিভাবে টুকরো টুকরো হয়ে যাবে, পাহাড়গুলো কিভাবে উঠতে থাকবে, সব আলোচনা করেছেন। হাসরের ময়দানে জান্নাতি বান্দা তাদের কি পরিস্থিতি হবে, জাহান্নামীদের কি সিচুয়েশন হবে, যখন ডান হাতে আমলনামা আসবে তখন তাদের অবস্থা কি হবে, বাম হাতে আমলনামা পাওয়ার পর জাহান্নামী সে কি বলে চিৎকার করবে, এই সব কিছু ইন ডিটেইলস এই ২৯তম পারা এবং ৩০তম পারায় আল্লাহ তাআলা নাজিল করেছেন। ২৯তম পারায় মোট ১১টি সূরা রয়েছে। সূরা মুলক, সূরা কলম, সূরা নূহ, সূরা মাআরিজ, সূরা হাক্কাহ সহ মোট ১১টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পারায় নাজিল করেছেন। প্রথমেই আমরা যদি দেখি তাহলে সেই বিখ্যাত সূরা সূরাতুল মুলক, এটা কিন্তু ২৯ পারায়। সূরা মুলকের শুরুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন বড় চমৎকার ভাবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তার বড়ত্ব, তার স্থায়িত্ব, তিনি যে কত মহান এটা দিয়ে এই সূরা শুরু করলেন। সেই মহান রব্বুল আলামিন, তার রাজত্ব এবং তিনি যে স্থায়ী এই কথাটা বোঝাতে এই আয়াতের শুরুতেই বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত মহান সেই সত্তা যার হাতে এই রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বস্তুর উপরে ক্ষমতাবান। এই আয়াত আমাদেরকে একটা নাড়া দেয়। আমাদের দুনিয়ার জীবনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে অন্য বহু মানুষের উপরে ভরসা করি, তাকে শ্রেষ্ঠ মনে করি। আমার অফিসের বস অথবা আমার নেতা অথবা অমুক তমুক, সেই মনে হয় সকল শক্তির আধার। কিন্তু আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আমাদের মনের ভেতরে একটা ঝাঁকুনি দিলেন, একটা ধাক্কা দিলেন যে খবরদার, আল্লাহ তাআলাই কিন্তু সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলার রাজত্বই স্থায়ী, আর সব কিছু শেষ হয়ে যাবে, একদিন ধ্বংসলীন হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন তো, এই পৃথিবীতে এখন যত ক্ষমতাশালীরা আছে তাদের চাইতে হাজার লক্ষ গুণ ক্ষমতাশালী এই পৃথিবীর মাটির নিচে শুয়ে আছে। পুরো পৃথিবী রাজত্ব করত এমন অনেক রাজাও মাটির নিচে শুয়ে আছে। পুরো পৃথিবীতে যার পদচারণা ছিল এমন অনেক জেনারেল, এমন অনেক যুদ্ধ বিজয়ী বীর মাটির নিচে শুয়ে আছে। আল্লাহ তাআলা এই কথাটাই সূরা মুলকের প্রথম আয়াতে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কত মহান সেই সত্তা, সেই আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, কত মহামহিয়ান, যার হাতে এই সমস্ত রাজত্বের চাবিকাঠি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সকল বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল কিছুর উপরে তার রাজত্ব চলে। এই সূরা মুলকের পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশ কিছু মেসেজ দিলেন। যেমন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতটি একটি তাৎপর্যপূর্ণ আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন, এবং ওয়াল হায়াতা, জীবনকে সৃষ্টি করেছেন। কেন তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে জানতে পারেন তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো আমল করতে পারে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন যে আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই জীবন এবং এই মৃত্যু সবকিছু আমার পরীক্ষা। একদিন আমি ছিলাম না, আল্লাহ তাআলা আমাকে ৬০ বছর ৭০ বছরের হায়াত দিয়েছেন। কেন? যে কে বেশি আমল করতে পারে, কে জান্নাতি কে জাহান্নামী, এটা বোঝার জন্য। এরপরে আবার আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিবেন। তো আমার এই ছোট্ট জীবনটা, এটা হেলা খেলার জন্য না, এটা এমনিতেই শেষ করে দেওয়ার জন্য না, বরং আল্লাহর গোলামির জন্য আল্লাহ তাআলা এই জীবনকে আমাদেরকে দান করেছেন। এরপরে বলছেন আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল করতে পারে, সুন্দর আমল করতে পারে। দেখুন, আই আহসানু আমালা, আহসান শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, বেস্ট। আল্লাহ কিন্তু এটা বলেননি সবচেয়ে বেশি আমল কে করতে পারে। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে যে বেশি আমল করতে পারবে সেই মনে হয় অনেক ভালো। না, আল্লাহ বলছেন আহসানু আমালা, আমল কম হোক কিন্তু সুন্দর হতে হবে। আপনি তারাবির সালাত আদায় করছেন, আপনি আধা ঘন্টার মধ্যেই ২০ রাকাত তারাবি একেবারে খুব তাড়াহুড়া করে পড়ে শেষ করে দিলেন, এটা আহসানু আমল হলো না। আকসার আমল, অনেক আমল হলো, কিন্তু সর্বোত্তম আমল
আমল হলো না। কিন্তু আপনি লম্বা সময় নিয়ে 1-1.5 ঘন্টা সময় নিয়ে 2 ঘন্টা সময় নিয়ে যে 20 রাকাত তারাবি পড়বেন, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। তো সুন্দর আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন, সবচেয়ে সেরা আমলের কথা বলেছেন। এজন্য আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যখনই আমল করব সেই আমলটা যেন হয় সাজানো গোছানো, সুন্দর, সুন্নাহসম্মত, এবং আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমি এই আমলটা করার চেষ্টা করব। সূরা মুলক এটা বেশ তাৎপর্যপূর্ণ একটি সূরা। আল্লাহ তাআলা এখানে বারবার আমাদেরকে প্রশ্ন করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলাই যে পুরো বিশ্ব জগতের নিয়ন্ত্রণকর্তা, নিয়ন্ত্রক, তিনি এটা বোঝানোর জন্য বারবার আমাদেরকে বুঝিয়েছেন যে এগুলো, এই পৃথিবীর যা কিছু আছে সব আমার সৃষ্টি। সূরা মুলক এতটা তাৎপর্যপূর্ণ হওয়ার কারণে এই সূরা মুলকের একটা আলাদা বৈশিষ্ট্য, আলাদা একটা ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিন ঘুমের আগে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। আসুন আমরা সূরা মুলকের আমল প্রতিদিন ঘুমের আগে করার চেষ্টা করি। ইনশাআল্লাহ এই সূরা মুলকের উসিলায় আল্লাহ তাআলা কবরের আযাব থেকে আমাকে রক্ষা করবেন। এরপরে যে সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটি হচ্ছে সূরা কলাম। সূরা কলামের শুরুতে আল্লাহ তাআলা একটা সার্টিফিকেট দিলেন। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সনদ দিলেন, সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এটা সূরা কলামের 4 নম্বর আয়াত। তিনি বলছেন, হে নবী, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। দেখুন, আমরা কোনো কিছু, আমাদের কোনো সরকারি সার্টিফিকেট প্রয়োজন হলে, পাসপোর্ট করতে গেলে, ভিসা করতে গেলে আমরা বিভিন্ন চারিত্রিক সনদ লাগে। সেই চারিত্রিক সনদ আমরা কার থেকে নেই? আমরা নেই হয়তো আমার এলাকার কোনো গণ্যমান্য কারো কাছে, চেয়ারম্যানের কাছ থেকে, কোনো এমপি মহোদয়ের কাছ থেকে, কোনো মেম্বার সাহেবের কাছ থেকে। কিন্তু দেখা যায় যে আপনি যার থেকে চারিত্রিক সার্টিফিকেট নিয়েছেন সেই ধর্ষণ মামলার আসামি। আপনি যার কাছ থেকে চারিত্রিক সার্টিফিকেট নিয়েছেন সেই গম চুরির মামলায় আসামি। তো এই চারিত্রিক সার্টিফিকেটের কি মূল্য আছে? কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যদি আমরা নিজেকে দাবি করি, তাহলে আমাদেরকেও সর্বোত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আমার চরিত্রের মধ্যে যদি কোনো কালিমা থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো সে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আমার হাত থেকে, আমার কটু কথা থেকে, আমার গালি গালাজ থেকে অন্য মুসলমান নিরাপদ নয়। আমার হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ না। আমি মানুষকে ক্ষতি করি, সুযোগ পেলেই নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করি। আমি মুসলিম হিসাবে কিভাবে পরিচয় দিই? এজন্য সূরা কলমের এই 4 নাম্বার আয়াত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, আল্লাহর নবীর প্রকৃত উম্মত হিসাবে যদি আমরা পরিচয় দিতে চাই, তাহলে তিনি যেমন শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী, আমাদেরকেও সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। এরপরের যে সূরা, সেই সূরাটি হচ্ছে হাক্কা। হাক্কা শব্দের অর্থ হচ্ছে কিয়ামত। হাক্কা শব্দের অর্থ হচ্ছে অনিবার্য সত্য, অর্থাৎ যেই সত্য আমাদের সামনে অপেক্ষমান, যেই সত্য অবশ্যই ঘটবে, সংঘটিত হবে, সেটা হচ্ছে কিয়ামত। এই কিয়ামতের নামে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। হাক্কা অনিবার্য সত্য, অবশ্যম্ভাবী, যেটা হবেই, সুনিশ্চিত বিষয়। এই সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্মস্পর্শী কিছু কথা বললেন। প্রথমে তিনি বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া। কিয়ামত দিবসের চিত্র। কিয়ামত দিবসে যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে, তারা বলবে হা উমুকরাউ কিতাবিয়া। সবাইকে জানাবে, দেখো এই যে আমার আমলনামা পড়ো। আমরা যেমন কেউ A+ পেলে সবাইকে মার্কশিটটা দেখায় যে দেখো আমার সবগুলোতে গোল্ডেন A+ এসেছে। কিয়ামতের ময়দানেও এরকম নেককার সালেহীন ভালো বান্দা যারা, তারা সবাইকে খুশিতে দেখাবে, বাবা দেখো এই যে আমার রেজাল্ট, এই যে আমার আমলনামা, এই যে আমার মার্কশিট, এই যে আমার নেকের আমলনামা, এগুলোর তারা দেখাবে। আবার ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাকে বাম হাতে আমলনামা দেয়া হবে সে আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমাকে আজকে আমলনামা না দেয়া হতো, আজকে তো আমার সব শেষ হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ধন সম্পদ, টাকা পয়সা, কত কিছু আমি দুনিয়াতে রেখে এসেছিলাম, আজকে কোনো কিছুই কাজে আসলো না। এভাবে আফসোস করতে থাকবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসের এই দৃশ্যটা আমাদের সামনে যেন জীবন্ত আকারে, যেন লাইভ আমাদের সামনে উপস্থাপন করলেন যে বান্দা সতর্ক হও। সেই দিন কিন্তু কোনো কিছু কাজে আসবে না। সেই দিন না সম্পদ, না সন্তান, না আপনার ধনভাণ্ডার, না আপনার চাকরি বাকরি, কোনো কিছু, আপনার কোনো কিছুই কাজে আসবে না। এক
একমাত্র ঈমান আর নেক আমল সেদিন গেম চেঞ্জার হবে, আপনার গেম চেঞ্জ করে দিবে। তাই আসুন আমরা সূরা হাক্কার এই 19 নম্বর সূরা হাক্কার এই 19 নম্বর আয়াত থেকে পরবর্তী আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আলোচনা করলেন সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করি। এরপরের সূরা হচ্ছে সূরা মাআরিজ। মাআরিজ শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বেশ কিছু মানুষের প্রশংসা করেছেন, যেমন যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ তাআলা নিজে তাদের প্রশংসা করেছেন। তাই আসুন আমরাও আল্লাহ তাআলার প্রশংসা পেতে চাইলে প্রকৃত নামাজের প্রতি যত্নবান হই এবং গুনে গুনে যাকাত দেওয়ার চেষ্টা করি। এরপরের যে সূরা, সেই সূরাটি হচ্ছে সূরা নূহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্ট্রাগল, তিনি ইসলাম প্রচার করতে গিয়ে, দ্বীন ইসলাম সত্য ধর্ম প্রচার করতে গিয়ে তিনি যেই সংগ্রাম করেছেন এবং বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 950 বছরের জার্নিটা তুলে ধরলেন। আপনি চিন্তা করেন যে একজন মানুষ 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু মুসলিম হয়েছে মাত্র হাতে গোনা কয়েকজন। বেশিরভাগ মানুষ তার দাওয়াতকে ডিনাই করেছে, বেশিরভাগ মানুষ তার দাওয়াতকে কবুল করেনি, কিন্তু তারপরেও তিনি হতাশ হননি। তারপরেও তিনি 950 বছর দিন রাত বছরকে বছর তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে জার্নি, এটা আমাদেরকে একটা শিক্ষা দেয়, সেটা হচ্ছে সত্যের পথে অবিচল থাকতে হবে। হয়তো আমি সত্যের পথে অবিচল আছি বিদায় আমার ফ্যামিলি, আমার সমাজের মানুষজন আমাকে নিয়ে বিদ্রূপ করবে, আমার সম্মানটা তাদের কাছে এরকম থাকবে না। দুনিয়াদার মানুষের সম্মান যেমন, আমার সম্মানটা, আমি দিনের পথে চলার কারণে আমার প্রতি মানুষের সম্মানটা এরকম থাকবে না। অনেকে বিভিন্ন ধরনের বিদ্রূপ করবে, ব্যঙ্গ করবে, কিন্তু আমার এগুলো নিয়ে হতাশ হওয়া যাবে না। এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা আছে সূরা নূহের 10 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আপনি ইস্তেগফার করুন, হে নূহ আপনি ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ুন। কেন? ইন্নাহু কানা গফফারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল, মহা দয়ালু, তিনি গুনাহগুলোকে মাফ করে দেন, তিনি অপরাধগুলোকে ক্ষমা করে দেন। এরপরে একে একে এই ইস্তেগফার পড়ার পাঁচটি ফজিলত, পাঁচটি রেজাল্ট আল্লাহ তাআলা ঘোষণা করলেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তেগফার পড়লে আকাশ থেকে অঝোর ধারায় আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তিনি সম্পদ দিবেন, সন্তান দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, এবং তিনি বিশাল বিশাল ফলের বাগান, নহর, এগুলো তোমাদেরকে দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, ইস্তেগফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারকে সমস্ত সুখের চাবিকাঠি বলেছেন। সমস্ত দুঃখ থেকে বের হয়ে আসার একটা গুরুত্বপূর্ণ উপায় হিসাবে ইস্তেগফারকে তিনি আইডেন্টিফাই করেছেন। তো আমরা এই ইস্তেগফারের আমলটা নিয়মিত করতে পারি। আপনি দেখবেন সূরা নূহের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফারের কি বিশাল ফজিলত বলেছেন। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি দিবেন, মাল দিবেন, সম্পদ দিবেন, ধন দৌলত দিবেন, সন্তান দিবেন। আর কি চাই দুনিয়াতে? একজন মানুষের আর কি প্রয়োজন? সবকিছু আল্লাহ তাআলা এই ইস্তেগফারের মধ্যে রেখে দিয়েছেন। তাই আসুন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ এই আমলটা বেশি বেশি করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পেছনের সামনে সব গুনাহ মাফ হয়ে গিয়েছিল, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার এর চেয়েও বেশি ইস্তেগফার করতেন। আমি আপনি কতবার ইস্তেগফার পড়ি, কতবার আস্তাগফিরুল্লাহ পড়ি? আর যতটুকু পড়ি সেটাও মন থেকে না। আস্তাগফিরুল্লাহ পড়লাম, মন থেকে পড়ি না, মুখ থেকে শুধুমাত্র উচ্চারণ করি, কিছু শব্দ আওড়ালে যেরকম, মানে এই আস্তাগফিরুল্লাহর ফিলিংসটা আমার ভেতরে, আমার দিলের মধ্যে ধাক্কা দেয় না। মুখ দিয়ে শুধু আস্তাগফিরুল্লাহ পড়লাম, তো শুধু আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে পড়লাম, যেটা দিল থেকে উচ্চারণ হলো না। আমি আমার গুনার জন্য অনুশোচিত হয়ে, অনুতপ্ত হয়ে আস্তাগফিরুল্লাহ পড়লাম না। তো এটা তো আসলে আমাকে ওইভাবে বেনিফিট দিবে না। তাই আসুন আজ থেকেই দৃঢ় প্রতিজ্ঞা করি, প্রতিদিন আমি 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। এরপরের সূরা হচ্ছে সূরা জিন। সূরা জিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল জিনের কথা আলোচনা করলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গিয়েছে। পাশাপাশি এখানেই শেষ না, তারা নিজেদের দলে গিয়ে তাদের দলভুক্ত যারা ছিল অন্যান্য জিনদেরকেও দাওয়াত দিয়েছে, তাদেরকেও ইসলামের দাওয়াত দিয়েছে এবং ইসলামের সুমধুর বাণী ছড়িয়ে দিয়েছে। তো সূরা জিনের প্রথম আয়াতগুলোতে এভাবেই আল্লাহ তাআলা বলছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি, আমরা এক আশ্চর্য কোরআন শুনলাম, যার কারণে আমরা হেদায়েত প্রাপ্ত হলাম। দেখেন, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ আপনি অর্থ না বুঝলেও শুধুমাত্র আপনি কোরআন শুনলেও আপনার মন হৃদয় নরম হবে। কোরআন এমন একটা গ্রন্থ,
আপনি অর্থ না বুঝলেও শুধুমাত্র শুনবেন, দেখবেন আপনার হৃদয়ের মধ্যে পরিবর্তন হচ্ছে। আপনার হৃদয়টা মনে হচ্ছে যেন আপনার হৃদয়ের মধ্যে অন্যরকম একটা দোলা দিয়ে যাচ্ছে। তো এই কোরআন যেটা জিনদেরকে পরিবর্তন করতে পারে, আমাদেরকে কোনো পরিবর্তন করতে পারবে না। এই জন্য আসুন, রমজান কোরআনের মাস, এই মাসে আমরা বেশি বেশি কোরআন চর্চা করি, কোরআন তেলাওয়াত করি, এবং কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন এগুলো আমরা অল্প অল্প করে, কিছু ট্রান্সলেট, কিছু কোরআনের অনুবাদ আমরা অল্প অল্প করে পড়ার চেষ্টা করি এবং সেগুলো আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এই সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আকীদার একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, আলিমুল গায়বি ফালা ইউযহির আলা গায়বিহি আহাদা, যে ইলমে গায়েবের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি অদৃশ্যের সকল সংবাদ সম্পর্কে জানেন। অদৃশ্যে কি হবে, ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়েছে, কার ক্ষতি হবে, কার ব্যবসায় সাফল্য লাভ করবেন, কে সাকসেসফুল হবে, কে ব্যর্থ হবে, সবকিছুর জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনের 26 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলিত আছে যে অমুকে গায়েবের মালিক। আসলে গায়েবের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আমরা কথাটা এভাবে বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে গায়েবের জ্ঞান দান করেছেন, যতটুকু দান করেছেন ততটুকু সে জানতে পারবে, এই কথা ভুল না। কিন্তু সরাসরি গায়েবের মালিক বলে ফেলা আল্লাহ ছাড়া অন্য কাউকে, এটা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গায়েবের অনেক জ্ঞান তিনি জানিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের জ্ঞান সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন বিদায়ী রাসূল আমাদেরকে জানাতে পেরেছেন। তো কথাটা এভাবে বলতে হবে যে প্রকৃত গায়েবের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। বাকি তিনি যদি তার কোনো প্রিয় বান্দাকে গায়েবের জ্ঞান জানান তাহলেই তিনি অতটুকু পরিমাণ জানতে পারেন, কিন্তু পুরো গায়েবের জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এটাই সূরা জিনের 26 নম্বর আয়াতে আলিমুল গায়বি ফালা ইউযহির আলা গায়বিহি আহাদা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিলেন। এরপরের যে সূরাটি আছে, এই সূরাটি হচ্ছে সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিলের শুরুতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে কম্বল আবৃত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে কম্বল আবৃত। রাসূল কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলেন, তখন এই সূরা নাজিল হয়। উঠুন কুমিল লাইল, আপনি উঠুন রাতের বেলা উঠে কিছু নামাজ কালাম পড়ুন, কিছু সময় আমার ইবাদতে আপনি নিমগ্ন হন। মানে আল্লাহ রাসূলকে তাহাজ্জুদের নামাজ পড়ার প্রতি আল্লাহ তাআলা উৎসাহিত করছেন। তো এই তাহাজ্জুদের নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নফল ইবাদত, যদিও এটা আমাদের জন্য ফরজ না, কিন্তু আপনি যদি আপনার মধ্যে ঈমানি জোর দেখতে চান, ঈমানের যে স্বাদ এটা আস্বাদন করতে চান, আপনি যদি চান যে আপনার ইবাদত আপনার কাছে অন্যরকম লাগুক, আপনি যদি চান যে আপনি আল্লাহ রব্বুল আলামিনের রহমত বরকত আল্লাহকে সরাসরি ফিল করতে চান, তাহলে তাহাজ্জুদের কোনো বিকল্প নেই। আপনি দেখেন আপনার সবচেয়ে কাছের যেই ঘনিষ্ঠ বন্ধু, এই বন্ধুর সাথে আপনি যখন একা একা কথা বলেন, দুই বন্ধু একসাথে যখন কথা বলেন, এই যে বন্ধুর সাথে বন্ধু কানে কানে কথা বললে, একসাথে কথা বললে, এটার স্বাদটাই কিন্তু অন্যরকম। তা আপনি গভীর রাতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সবাই ঘুমিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে সেজদা দিচ্ছেন, নামাজ আদায় করছেন, শীতের রাত আরামের ঘুম হারাম করে আপনি কষ্ট করে ওযু করে নামাজটা আদায় করছেন, বিশ্বাস করুন এই নামাজের যেই স্বাদ, এই নামাজের যেই অন্যরকম এক প্রশান্তি, এটা আপনি কোটি টাকা দিয়েও পাবেন না। এই জন্য রমজান চলছে, রমজান মাসে আমরা শেষ রাতে যেহেতু সাহরি খেতে উঠি, এই সময় আমরা 2-4 রাকাত করে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি ইনশাআল্লাহ। তারপরের সূরা হচ্ছে সূরা মুদ্দাসসির। সূরা মুদ্দাসসির এই সূরাটি মুজাম্মিলের পরের সূরা। এই সূরাতে মুদ্দাসসির বলেও আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করলেন, হে চাদরে আবৃত, চাদরে আচ্ছাদিত ব্যক্তি, উঠুন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, আপনি দাঁড়ান এবং মানুষকে সতর্ক করুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে এনেছে, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে এসেছো। তখন তারা যে জবাব দিবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে বলে দিয়েছেন। সূরা মুদ্দাসসিরের 43-44 নম্বর আয়াতগুলোতে জাহান্নামীদের কি জবাব, কেন তারা জাহান্নামে আসলো, কি উত্তর তারা সেদিন দিবে। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন অসহায় দরিদ্রদেরকে খাওয়াতাম না, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা বিদ্রূপ করতাম দিন নিয়ে, দিনের দায়ীদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে আমরা রং তামাশা করতাম, বিভিন্ন ধরনের বিদ্রুপ
বিদ্রুপাত্মক কথা আমরা ছুড়ে দিতাম, কখনো জঙ্গি, কখনো জাদুকর, কখনো ভণ্ড, এই ধরনের বিভিন্ন কথা আজকালও আমরা দেখতে পাই। যারা দিনের দায়ী আছে, যারা দিন ইসলাম মেনটেন করে চলে, যারা ইসলামকে নিজেদের জীবনে সাজাতে চায়, দেখবেন তাদেরকে নিয়ে নানা ধরনের বিদ্রুপাত্মক কথাবার্তা বলা হয়, পেছনে বিভিন্ন ধরনের ব্যঙ্গ বিদ্রুপের তীর তাদের দিকে ছোড়া হয় পেছন থেকে। তো আল্লাহ তাআলা বলেন, এই ধরনের লোকদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা ইসলামকে নিয়ে বিদ্রুপ করতাম, হাসি তামাশা করতাম, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা জাহান্নাম, জান্নাত, আখিরাত এগুলোকে অস্বীকার করতাম, এগুলো আমরা মানতাম না। আমরা বলতাম যে না, কিসের আবার আমরা মৃত্যুবরণ করার পরে আবার আল্লাহ তাআলা হাসর করবেন, আবার মিজান পুলসিরাত এগুলো হবে, হিসাব নিকাশ হবে, এগুলো সব বোগাস ভুয়া কথা, আমরা মানতাম না। তো এই 4টি অপরাধের কারণে জাহান্নামীরা জাহান্নামের লক্ষ লক্ষ কোটি কোটি বছরের আযাব ভোগ করবে। প্রথমত, তারা নামাজ পড়তো না। দ্বিতীয়ত, তারা অসহায় গরিব মিসকিনকে সহায়তা করতো না, তাদের মুখে হাসি ফোটাতো না, তাদেরকে খাবার খাওয়াতো না। তৃতীয়ত, তারা ইসলাম নিয়ে, দিন নিয়ে, ধর্ম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত। আর 4 নাম্বার, তারা কিয়ামত দিবসকে অস্বীকার করত। এই 4টি ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক ও শ্রোতা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামায় মানুষ সৃষ্টির একটা চমৎকার রহস্য সম্পর্কে আলোচনা করলেন। আল্লাহ তাআলা বলছেন সূরা কিয়ামার 37-38 নম্বর আয়াতে, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। হে মানুষ, তুমি কি একটা সামান্য বীর্য ছিলে না, একটা সামান্য নাপাক পানি ছিলে না? এরপরে আল্লাহ তাআলা সেখান থেকে মাংসপিণ্ড সৃষ্টি করলেন। এরপরে কত সুন্দর করে তোমার দেহাবয়ব, তোমার সুন্দর আকৃতি আল্লাহ তাআলা দান করলেন। যেন তিনি বোঝাতে চাচ্ছেন, আমাদের এই সৃষ্টি রহস্যটা আমাদের কাছে উন্মোচন করে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ, তুমি কিচ্ছু ছিলে না, সেখান থেকে এত সুন্দর একটা দেহ বানাতে পারলেন। সেই আল্লাহ কিয়ামতে তোমাকে কেন আবার উঠাতে পারবেন না? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তোমাকে আবার হিসাব নিকাশের জন্য নতুন করে তৈরি করতে পারবেন না? নতুন করে তিনি কেন মেক করতে পারবেন না? আল্লাহ তাআলা তো আগে একবার তুমি কিচ্ছু ছিলে না, সেখান থেকে তোমাকে বানিয়েছেন। তো এইটা আমাদেরকে নাড়া দেওয়ার মতো, ঈমান জাগানিয়া একটা আয়াত, যে অবশ্যই কিয়ামত দিবস হবে, সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। তো সূরা কিয়ামায় আল্লাহ তাআলা জাহান্নামের এবং কিয়ামত দিবসের বিভিন্ন কথাবার্তা নিয়ে আলোচনা করলেন। সর্বশেষ 2টি সূরা, সূরা দাহার এবং সূরা মুরসালাত। সূরা দাহারের একেবারে প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমরা যে কতটা তুচ্ছ, আমরা দুনিয়াতে হয়তো অনেক বড় প্রফেশন, ভালো একটা প্রফেশনে একটা জব করি, ভালো অনেক টাকা পয়সার মালিক, অনেক ধন দৌলত, অনেক কিছু থাকতে পারে, আমার অনেক সম্মান থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে মানুষ, তুমি এটা কতটা তুচ্ছ এবং তোমার অস্তিত্বটা এতটাই ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে নাড়া দিয়ে যেন প্রশ্ন করলেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর, মানুষের উপর দিয়ে কি এমন কোন সময় অতিবাহিত হয়নি? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সে কিচ্ছু ছিল না, বলার মতো কিছু ছিল না। আজকের এই বিশাল দালান অট্টালিকা, বড় বড় নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিশাল বড় প্রেসিডেন্ট, পুরো পৃথিবীর বাদশা, এরা একসময় কিচ্ছু ছিল না। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন যে এরপরে আবার আমি তোমাকে তৈরি করেছি, অতএব তোমার অহংকার করার কিচ্ছু নেই। তুমি তো একসময় কিছু ছিলে না, এই পৃথিবী কিচ্ছুই ছিল না। তা আমাদেরকে অহংকার করা যাবে না, আমাদেরকে অমায়িক, বিনয়ী একজন মানুষ হতে হবে। এরপরে সর্বশেষ এই পারার সূরা হচ্ছে সূরা মুরসালাত। সূরা মুরসালাতের একটা আয়াত আমার কাছে অনেক হৃদয়স্পর্শী মনে হয়। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 8-10 বার একটা আয়াত বললেন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন, কিয়ামতের ময়দানে যারা নাফরমান, যারা কিয়ামতকে অস্বীকার করত, যারা আল্লাহর রাসূলের দিন মানত না, তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, তাদের জন্য দুর্ভোগ, আফসোস। বারবার এটা বলছেন, মানে আমাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছেন যে বান্দা, যে রঙের ঘোড়া তুমি দৌড়াচ্ছ, মনে করছো দুনিয়াই শেষ, এখানে এলাম, খেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, ফুর্তি করলাম, ঘুরলাম ফিরলাম, বাস জীবন শেষ না। তোমার জন্য সামনে এক অনন্তকালের জীবন অপেক্ষা করছে। এই জীবনে যদি তুমি ভালো কিছু করে না যেতে পারো, তাহলে সেই জীবন তোমার জন্য বড় দুর্ভোগের হবে, বড় মারাত্মক কষ্টের হবে। বান্দা, সাবধান হয়ে যাও। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বারবার এই আয়াতটা রিপিটেডলি বলছেন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনা করলাম, বিশেষ করে কিয়ামত, জান্নাত, জাহান্নাম, এই সূরা এই 29 নম্বর পারার মূল আলোচ্য বিষয়, এগুলো থেকে আমাদের অন্তরে আখিরাতের ভয়, জান্নাত এবং জাহান্নাম, এই জান্নাত জাহান্নামের দৃঢ় বিশ্বাস আমাদের অন্তরে বদ্ধমূল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।